সিলেটে গত ২৪ ঘন্টায় নতুন করে আরও ৮ জন ডেঙ্গু রোগে আক্রান্ত হয়েছেন, যাদের মধ্যে ৩ জন সিলেট ও ৪ জন হবিগঞ্জের এবং ১ জন মৌলভীবাজারের বাসিন্দা। এ নিয়ে সিলেট বিভাগে ১০৩ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। এর মধ্যে সিলেট জেলার ৭৫ জন, সুনামগঞ্জ জেলার ১২ জন, হবিগঞ্জের ৮ জন, মৌলভীবাজারের ৮ জন। আক্রান্তদের মধ্যে সিলেটের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১৬ জন। মঙ্গলবার ১২ জুলাই সিলেট বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর কার্যালয়ের সূত্রে এই তথ্য জানা গেছে। সিলেট বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর কার্যালয়ের দেওয়া তথ্য অনুযায়ী সিলেটে চলতি মৌসুমে ডেঙ্গুতে মৃত্যু না হলেও এবছর জানুয়ারি থেকে জুলাইয়ের ১২ তারিখ পর্যন্ত আক্রান্ত হয়েছেন ১০৩ জন। এরই মধ্যে নগরীর বিভিন্ন স্থানে এডিস মশার লার্ভা পাওয়া যাওয়ায় সিলেটে ডেঙ্গু ঝুঁকি ক্রমশ বেড়ে চলেছে। সিলেট সিটি কর্পোরেশনের স্বাস্থ্য বিভাগের অভিযানে নগরীর সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ভিতর নির্মাণাধীন ক্যান্সার ভবনে প্রচুর পরিমাণ এডিসের লার্ভা পাওয়া যায়। এছাড়া রাগিব রাবেয়া হাসপাতাল এলাকা, ২৬ নং ওয়ার্ড, ১০ নং ওয়ার্ড ও ৪ নং ওয়ার্ডের কয়েকটি জায়গায়ও এডিসের লার্ভার সন্ধান পেয়েছে বলে জানান সিসিকের পরিচ্ছন্নতা বিভাগের কর্মচারীরা। যদিও সাথে সাথেই সেসব লার্ভা ধ্বংস করা হয়েছে। এরপরও সিলেট জুড়ে ডেঙ্গু আতঙ্ক বেড়েই চলেছে। সিলেটে ডেঙ্গু জ্বরে আক্রান্ত বেশিরভাগ রোগীরই ট্রাভেল হিস্ট্রি না থাকায় তারা স্থানীয়ভাবে আক্রান্ত হতে পারে বলে জানিয়েছেন স্বাস্থ্য সংশ্লিষ্টরা। ডেঙ্গুর কমিউনিটি ট্রান্সমিশনকে ঠেকাতে কাজ করছে সিসিকের স্বাস্থ্য বিভাগ। সিলেটে গত ২ মাসে বেড়েছে ডেঙ্গু রোগে আক্রান্ত রোগীর সংখ্যা, যেখানে জুলাই মাসের ১২ দিনেই আক্রান্ত হয়েছেন ৩৪ জন।